সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর দেখতে থাকুন প্রতি সপ্তাহে 3টি হাড়হিম করা হরর স্টোরি। ওয়েলকাম টু ভয়ঙ্কর ভ্রমণ। ভয়ঙ্কর ভ্রমণের আরও একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিবারের মতন এবারও গল্পটি শুরু করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনাদের লাইক কমেন্ট আমাদের মোটিভেশন। তাই গল্পটি শোনা মাত্র লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। রাহুল অনেক দিন পর তার নানুর বাড়িতে বেড়াতে এসেছে। বছরে 2-1 বার আসে গ্রামে, কয়েকদিন থেকে আবার চলে যায়। এর পুরো ফ্যামিলি শহরে থাকে। রাহুলের বাবা ঢাকা শহরের একজন বিখ্যাত বিজনেসম্যান। কোনো কিছুর অভাব নেই তার, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে। যাই হোক, মূল গল্পে আসা যাক। প্রতিবারের মতো রাহুল এবারও গ্রামে বেড়াতে আসলো। আর ওই দিন একটা রাস পূর্ণিমার অনুষ্ঠান ছিল। রাহুলের নানুর বাড়ি থেকে প্রায় 6 মাইল দূরে অনুষ্ঠানটি হচ্ছে। তো রাহুল ওর মামাকে বলল, মামা, আজ রাতে সেখানে অনুষ্ঠান দেখতে যাব। তার মামার একমাত্র ভাগনা, তাই মামাও না করল না, শুধু একটা কথাই বলল যে রাহুল, তুই অনুষ্ঠান দেখতে যাচ্ছিস, যা, সমস্যা নেই, কিন্তু বেশি রাত করবি না, 9টার মধ্যে বাড়ি ফিরে আসবি, কারণ দূরেই একটা শ্মশান ঘাট, জায়গাটা কিন্তু একেবারেই ভালো না রে। রাহুল বলল, ওইসব আমি ভয়টই পাই না মামা, আমার কিছু হবে না, আমি ঠিক ফিরে আসব। কথা বলে সন্ধ্যার পর রাহুল তার মামার মোটর বাইকটা নিয়ে বেরিয়ে গেল অনুষ্ঠান দেখতে। অনুষ্ঠান দেখতে দেখতে কখন যে রাত 1টা বেজে গেছে তা রাহুল খেয়াল করেনি। হঠাৎ যখন পকেট থেকে মোবাইল বের করে দেখল রাত তখন 1টা বেজে গেছে, তখন সে কিছুটা ভয় পেয়ে গেল, কারণ ওর মামা ওকে আগেই বলে দিয়েছিল রাত 9টার মধ্যে বাড়ি ফিরতে। এখন তো বকাঝকা শুনতে হবে। সাথে সাথে অনুষ্ঠানের আসর থেকে বেরিয়ে এলো রাহুল এবং মোটর বাইক স্টার্ট করে বাড়ির দিকে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর টায়ারটা পাংচার হয়ে গেল। রাহুল এখন কি করবে ভেবে পাচ্ছে না। এত রাতে এক নির্জন জায়গায় তার গাড়িটা পাংচার হয়ে গেছে। এবার গাড়িটা তাকে ঠেলেই নিয়ে যেতে হবে। রাহুল গাড়িটা ঠেলে নিয়ে যাচ্ছে। অন্ধকার রাত, চাঁদের আলোয় সামান্য সামান্য দেখা যাচ্ছে। রাস্তাটা পুরোটাই ফাঁকা, কোনো মানুষজন নেই। রাস্তায় রাহুল একাই আসছে। আস্তে আস্তে যখন সে শ্মশান ঘাটে চলে এলো, তখন ওর ভেতরে একটা ভয় ঢুকে গেল, কারণ রাহুল দেখতে পেল ওর থেকে কিছুটা দূরে সাদা কিছু একটা দাঁড়িয়ে আছে। রাহুল ভাবল কোনো মানুষ হবে হয়তো, সাদা পাঞ্জাবি পরে আছে। সে সামনের দিকে এগোতে লাগলো এবং সাদা জিনিসের উপরে লক্ষ্য করে ডাক দিল, ও ভাই, এখানে দাঁড়িয়ে আছেন, আমাকে একটু হেল্প করুন না। দেখতেই তো পাচ্ছেন গাড়িটা কিভাবে ঠেলে নিয়ে যাচ্ছি, একটু হেল্প করুন। রাহুল এইভাবে বারবার ডাক দিল, কিন্তু কোনো সাড়া পেল না। এদিকে ঠান্ডায় ওর হাত অবশ হয়ে গেছে। মোটরসাইকেল ঠেলে নিয়ে যাওয়ার মতন অবস্থা আর নেই। তাই সে ভাবলো এভাবে লোকটাকে না ডেকে সামনে গিয়ে কথা বলবে। তো তারপরে সে মোটরসাইকেলটা স্ট্যান্ড করে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, ভাই, আমাকে একটু হেল্প করুন না প্লিজ। লোকটা বলল, হেল্প? রাহুল বলল, আমার মোটরসাইকেলের টায়ারটা পাংচার হয়ে গেছে, আমি তো একা ঠেলে নিয়ে যেতে পারছি না, আপনি আমাকে হেল্প করবেন? লোকটা বলল, ঠিক আছে, চলো। তারপর রাহুল সামনে আর ওই লোকটা পেছনে গিয়ে ঠেলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর রাহুল দেখল রাস্তায় একটা বস্তা পড়ে আছে। ওটা দেখে লোকটা পেছন থেকে বলল, দেখো তো একটু বস্তার ভেতর কি আছে। লোকটার কথা শুনে রাহুল বস্তার মুখটা যেই খুলল, দেখেই তো অবাক হয়ে গেল। এ কি? এ তো সেই লোকটার লাশ যে আমাকে হেল্প করছে। লাশটার সারা শরীর রক্তে মাখা। রাহুল তখন সাথে সাথে পেছনে ফিরে, যে লোক তাকে পেছনে সাহায্য করছিল সেই লোকটা নেই, গায়েব হয়ে গেছে। রাহুল তখন বুঝতে পারল সে কোনো খারাপ কিছু একটার পাল্লায় পড়েছে। এই কথা ভেবে
রাহুল যখন মোটরসাইকেল নিয়ে হাঁটতে শুরু করলো, ঠিক তখনই পেছন থেকে কে যেন ওকে ডাক দিল, রাহুল, আমাকে রেখে কোথায় যাচ্ছিস? রাহুল ডাক শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখল সে লাশটা উঠে দাঁড়িয়ে গেছে আর ওকে বলছে, কিরে, কই যাস? আমাকে রেখে দিয়ে যেতে পারবি তুই? না, আজ পর্যন্ত এই রাতে যারা এখান দিয়ে এসেছে কেউ যেতে পারেনি, তোকে আমার হাতেই মরতে হবে। তারপর যখন লাশ ওর দিকে এগোতে লাগলো, তখন রাহুল দেখল ওর মুখ দিয়ে রক্ত পড়ছে, সারা শরীর রক্তে লাল হয়ে গেছে, পচা দুর্গন্ধ আসছে ওর শরীর থেকে। এইসব দেখে রাহুল একটা চিৎকার করে মাটিতে পড়ে গেল। যখন ওর হুঁশ এলো, তখন দেখল সে বাড়িতে, আর নানু, নানা, নানি ওকে বাতাস করছে। রাহুল তার মামাকে বলল যে ও বাড়িতে আসলো কিভাবে। ওর মামা ওকে বলল, অনুষ্ঠান থেকে কিছু লোক বাড়িতে আসার সময় রাস্তায় বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। বন্ধুরা, আজকের গল্পটি এতটুকুই। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ঘটনা নিয়ে।